শেখ ফরিদ বাড়ির আঙ্গিনায় পাওয়ার পর মার মন তো আর মানে না। 12 বছর পরে সন্তানকে পাইছে। ও কিশোরগঞ্জের বাবাজিরা, মহিষাখালীর বাবাজিরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের অনেকের সন্তান বিদেশে থাকে, ঢাকাতে থাকে। 1 বছর 2 বছর পরে আসলে আপনি আপনার সন্তানকে আপনার কলিজাটা পর্যন্ত বের করে দিতে পারেন, ঠিক কিনা? 12 বছর পরে যখন সন্তানকে পাইছে, মা সন্তানকে পাইয়া মা তো আর ঠিক থাকতে পারে না, একটা দৌড় মেরে শেখ ফরিদকে জড়াইয়া কয়, শেখ ফরিদ তুমি এতদিন কোথায় ছিলা? ও শেখ ফরিদ তুমি এতদিন কোথায় ছিলা? আম্মু গো ও মা, আম্মু গো ও মা, আল্লাহকে পাওয়ার জন্যে গভীর জঙ্গলায় আমি 12টা বছর সেজদায় ছিলাম, তাসবিহ পড়েছিলাম, জিকির করেছিলাম, আওবিন পড়েছিলাম, ইশরাক পড়েছিলাম। মা দিনের বেলায় রোজা রাখছি, ও মা আল্লাহকে পাওয়ার জন্য। এবার মার মনকে আর মানাইতে পারে না। মা কয়, বাবা রে, এই গভীর জঙ্গলায় তুমি একা একা কেমন করেছিলা? আমার তো আর সয় না। বলেন তো, এই দুনিয়াতে মার মতন আপন কেউ হতে পারে? মার মতন আপন কেউ হতে পারে? সন্তান যদি বিদেশ থেকে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে আগে জানে মাই, ঠিক না বেঠিক? সন্তান যদি বিদেশ থেকে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে আগে জানে মাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তুমি যদি তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দাও, রোদের মধ্যে শুকাইয়া সুইয়ার সুতা দিয়া মার জন্য 1 জোড়া জুতা বানাইলা। ও মহিষাখালীর হাজার হাজার মানুষেরা, ও আমার বাবাজিরা, কিশোরগঞ্জের বাবাজিরা, গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী কই, দুনিয়ার মানুষেরা তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দিলা, শুকানোর পরে মার জন্য 1 জোড়া জুতা বানাইলা, 1 জোড়া জুতা বানাইয়া দিলা, 1 জোড়া জুতা বানাইয়া দিলা। 1 জোড়া জুতা বানানোর বিনিময় 1 ডুব নয়, আমরা যে পানি পান করি 1 ডুব নয়, আঙ্গুলের মাথা দিয়ে যে ফোঁটা পড়ে, পানির ফোঁটা পড়ে, 1 ফোঁটা দুধের ঋণ শুধু হবে না। বলেন সুবহানাল্লাহ। মারমি কারিম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা, কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আগে খুশি করতে হবে আমার বন্ধু হাবিবুল্লাহকে। সুবহানাল্লাহ। কেউ যদি পেতে চায় আল্লাহকে, পাইতে হবে আগে আমার দয়াল নবীকে, ঠিক কিনা? কেউ যদি পেতে চাই দয়াল নবীকে গো, পাইতে হবে হক্কানি মুর্শিদের চরণ ধরে, ঠিক কিনা? এই জন্য কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে দয়াল নবীর বাড়ি। কেউ যদি যেতে চায় দয়াল নবীর বাড়ি গো, যাইতে হবে হক্কানি কামেল মুর্শিদের দরবারের চরণে, ঠিক না বেঠিক? সরাসরি আল্লাহকে তালাশ করলে আপনি নিজে পর্যন্ত জীবন ব্যয় হয়ে যাবে, কিন্তু সরাসরি আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাইতে হলে অবতাগু ইলাইহিল ওসিলা, একজন ওসিলা দরকার আছে না নাই? একজন ওসিলার মাধ্যমে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে খুঁজে পাইতে হবে। এই জন্য আল্লাহর একজন ওলি ছিল, তার জীবনটা বিলিয়ে দিয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু সে আল্লাহকে পাইল না। আল্লাহকে পাইতে হলে একজন হক্কানি কামেল মুর্শিদের চরণ ধরে দয়াল নবী পর্যন্ত যাইতে হবে। দয়াল নবীকে পাইতে হলে আপনি দয়াল নবীকে চরণ ধরে যদি পান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে পাবেন, ঠিক কিনা? গভীর মনোযোগ। কিতাবের নাম হচ্ছে মা সাবাতা বিসুন্নাহ কিতাব। কিতাবের নাম হচ্ছে মা সাবাতা বিসুন্নাহ কিতাব। আমার বাবারা, অনেক সময় দেখবেন টাচ মোবাইলের মধ্যে গুগল আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেটের মধ্যে চার্জ দিবেন মা সাবাতা বিসুন্নাহ কিতাব লেখে। ওই কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলির প্রেমের ঘটনা ঘটেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিল, ওনার নাম ছিল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। নাম কি?
শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্যে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে চলে যাইয়া একটা পাহাড়ের গুহাতে তিনি সেজদারত অবস্থায় রয়। দিনের বেলা রোজা রাখে, ইশরাকের নামাজ পড়ে, আওবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমল করতে করতে তাহার জীবন থেকে 12টা বৎসর আল্লাহকে পাওয়ার জন্য কাটিয়ে দিলে। বলেন মারহাবা, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় বৎসর? 12 বৎসর যখন কাটাইয়া দিলেন, 12 বৎসর আমল করার পর 12 বৎসর পর ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই গভীর জঙ্গল থেকে তার বাড়ির দিকে আসে। বলেন সুবহানাল্লাহ। বাড়ির দিকে আসে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই 12 বৎসর কাটানোর পরে বাড়িতে এসে তার আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন, হে আমার আম্মা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই 12 বৎসর জঙ্গলায় কাটানোর পরে তার বাড়িতে আইসা মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন, হে আমার মা। আম্মু গো ও মা, আম্মু গো ও মা, মা মা গো। শেখ ফরিদ যখন ডাকে, মা দরজাটা খুলে দেখে শেখ ফরিদ বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ বাড়ির আঙ্গিনায় পাওয়ার পর মার মন তো আর মানে না। 12 বৎসর পরে সন্তানকে পাইছে। ও কিশোরগঞ্জের বাবাজিরা, মহিষাখালীর বাবাজিরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের অনেকের সন্তান বিদেশে থাকে, ঢাকাতে থাকে। 1 বছর 2 বছর পরে আসলে আপনি আপনার সন্তানকে আপনার কলিজাটা পর্যন্ত বের করে দিতে পারেন, ঠিক কিনা? 12 বছর পরে যখন সন্তানকে পাইছে, মা সন্তানকে পাইয়া মা তো আর ঠিক থাকতে পারে না, একটা দৌড় মেরে শেখ ফরিদকে জড়াইয়া কয়, শেখ ফরিদ তুমি এতদিন কোথায় ছিলাম? ও শেখ ফরিদ তুমি এতদিন কোথায় ছিলা? আম্মু গো ও মা, আম্মু গো ও মা, আল্লাহকে পাওয়ার জন্যে গভীর জঙ্গলায় আমি 12টা বৎসর সেজদায় ছিলাম, তাসবিহ পড়েছিলাম, জিকির করেছিলাম, আওবিন পড়েছিলাম, ইশরাক পড়েছিলাম। মা দিনের বেলায় রোজা রাখছি, ও মা আল্লাহকে পাওয়ার জন্য। এবার মার মনকে আর মানাইতে পারে না। মা কয়, বাবা রে, এই গভীর জঙ্গলায় তুমি একা একা কেমন করেছিলা? আমার তো আর সয় না। বলেন তো, এই দুনিয়াতে মার মতন আপন কেউ হতে পারে? মার মতন আপন কেউ হতে পারে? সন্তান যদি বিদেশ থেকে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে আগে জানে মাই, ঠিক না বেঠিক? সন্তান যদি বিদেশ থেকে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে আগে জানে মাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তুমি যদি তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দাও, রোদের মধ্যে শুকাইয়া সুইয়ার সুতা দিয়া মার জন্য 1 জোড়া জুতা বানাইলা। ও মহিষাখালীর হাজার হাজার মানুষেরা, ও আমার বাবাজিরা, কিশোরগঞ্জের বাবাজিরা, গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী কই, দুনিয়ার মানুষেরা তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দিলা, শুকানোর পরে মার জন্য 1 জোড়া জুতা বানাইলা, 1 জোড়া জুতা বানাইয়া দিলা, 1 জোড়া জুতা বানাইয়া দিলা। 1 জোড়া জুতা বানানোর বিনিময় 1 ডুব নয়, আমরা যে পানি পান করি 1 ডুব নয়, আঙ্গুলের মাথা দিয়ে যে ফোঁটা পড়ে, পানির ফোঁটা পড়ে, 1 ফোঁটা দুধের ঋণ শুধ হবে না। বলেন সুবহানাল্লাহ। মার মর্যাদা, রব্বি করিম পিতামাতার মর্যাদা আল্লাহ কোরআনে অনেক আয়াত নাজিল আছে, অনেক মর্যাদা দিয়েছেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইয়া মা আর বাবার জন্য যদি 1 জোড়া জুতা বানাইতে দাও, 1 ডুব নয়, 1 ফোঁটা দুধের ঋণ শুধ হবে না। মারহাবা বলেন না মারহাবা।
এই জন্য মার খেদমত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, মার খেদমত করার দরকার আছে না নাই? ও মহিষাখালীর বাবারা, ও যুবকের দলেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, অন্যের একটা মেয়েকে ঘরে যখন নিয়ে আসলা, আপনার বেগম যখন হইল, বিয়ে করার পর বউয়ের মর্যাদা দিবা ঠিক, কিন্তু মাকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বউয়ের কথা শুনিয়া মাকেও কষ্ট দেওয়া যাবে, মাকেও কষ্ট দিয়ে যাবে না। আপনার মাকে যখন কষ্ট দিবেন, তখন আপনি আব্দুল কাদের জিলানীর এই কথাটা মনে রাখবেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক না বেঠিক? এই জন্য মারকে প্রাধান্য দিতে হবে, মার খেদমত করতে হবে। মার খেদমতে আপনি অলিম হয়ে যেতে পারবেন। গভীর মনোযোগ। এবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ 12টা বৎসর আপনি জঙ্গলাই ছিলেন, আপনি তো এত তার তজা মানুষ ছিলেন, আপনি এমন শুকনো শুকনো হয়ে গেলেন, স্বাস্থ্যটা ড্যামেজ কম হয়ে গেল কিসের জন্যে? এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই, মা গো, আল্লাহর সেজদায় ছিলাম, শরীর চর্চার দিকে আমার কোনো লক্ষ্য ছিল না, আল্লাহর খেদমতের জন্য গিয়েছি, আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছি, শরীরের কোনো খেদমত করতে পারি নাই। এবার শেখ ফরিদের মা ডাক দিয়ে কই, গভীর জঙ্গলায় তুমি কি কাইয়া দিন পার করছো? সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কই, তুমি গভীর জঙ্গলায় কি কাইয়া দিন পার করলা? এবার শেখ ফরিদ কই, আম্মু গো, ও মা। শেখ ফরিদ বলে তার মাকে, আম্মু গো, ও মা, গভীর জঙ্গলায় গাছের পাতা চিবাইয়া চিবাইয়া কেছি, আর জন্নার পানি খাইয়া আমি শেখ ফরিদ আমার জীবন থেকে কষ্টের 12টা বৎসর পার করেছি। বলেন সুবহানাল্লাহ। গাছের পাতা চিবাইয়া খেয়েছো? জি মা। এভাবে জিন্দেগি পার করছো? জি মা। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইকে মা আরেকটু টান দিলেন, কাছে নিয়ে আসলেন। কাছে নিয়ে আসিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইয়ের চুলের মধ্যে একটু চিমটি কাটলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। চুলের মধ্যে যখন টান দেয়, ব্যথা অনুভব হয় কি হয় না? ব্যথা অনুভব হয় কি হয় না? শেখ ফরিদ একটু ব্যথা পেলেন, চুলের মধ্যে চিমটি কাটার কারণে ব্যথা অনুভব করলেন, অথবা আহ শব্দটা উচ্চারণ করলেন। মা ডাক দিয়ে কই, ও শেখ ফরিদ কি হয়েছে? মা, মা গো, আমার চুলের মধ্যে টান দিলেন, আমি তো ব্যথা পেয়েছি গো মা, মা আমি তো কষ্ট পেয়েছি। এবার মা কি দলিল দেয়? গভীর মনোযোগ। ও মহিষাখালীর হাজার হাজার যুবকেরা, গভীর মনোযোগ। এবার মা ডাক দিয়ে কয়, শেখ ফরিদ রে, গভীর জঙ্গলায় গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইলা, গাছের যে পাতা তুমি টান দিয়েছিলা, গাছ তো ব্যথা পেয়েছে। ও শেখ ফরিদ, একটা মাসলা শুনে নাও, একটা মাসলা শুনে নাও। গাছের মনে কষ্ট দিয়া 12 বৎসর কেন, 12 যুগ যদি তুমি আমল করো, এই আমল আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ। ফতোয়া দিলেন মা। ফতোয়া কে দিছে? কে ফতোয়া দিছেন? জুড়ে বলেন, ফতোয়া দিছেন কে? দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ। মা কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, মা কোনো মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুলের বারান্দায় যায় নাই। তারপরও আপনাদের কাছ থেকে শুনবো, সন্তানের জন্যে এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক একজন, তিনি কে? মার মতন বড় শিক্ষক আর হতে পারে না। মা যখন ফতোয়া দিচ্ছে, বাবা শেখ ফরিদ, তোমার 12 বৎসরের আমল তো নষ্ট হয়ে গেছে। শেখ ফরিদ কষ্ট ভরা মন নিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মাবুদ গো, ও মাবুদ, আল্লাহ
আমার 12টা বছরের আমল নাকি নষ্ট হয়ে গিয়েছে। মা ফতোয়া দিয়েছে, কষ্ট কম না বেশি? কষ্ট কম না বেশি? শেখ ফরিদ চিন্তা করলো, 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 12টা বছরের আমল নষ্ট ফতোয়া দিছে মা। এই ফতোয়া যখন দিল, এবার শেখ ফরিদ কষ্ট ভরা মন নিয়ে চিন্তিত হয়ে গেল। মা মনে করল, আমার শেখ ফরিদ মনে হয় কষ্ট পেয়েছে, শেখ ফরিদ মনে হয় চিন্তিত হয়েছে, কষ্ট পেয়েছে। মা তো গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। এবার মা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ওনার সন্তানকে ডাক দিলেন, সুবহানাল্লাহ বলেন। ও শেখ ফরিদ, ও শেখ ফরিদ, তোমার কি হয়েছে? কই আম্মু গো, ও মা, আম্মু গো, ও মা, আমার জীবন থেকে কত কষ্ট করে আমি 12টা বছর আল্লাহর সেজদায় ছিলাম, আপনি ফতোয়া দিলেন আমার 12 বছরের আমল নষ্ট রে মা, এই জন্য আমার ভালো লাগে না। শেখ ফরিদ চিন্তিত হয়ে গেলেন। এমন সময় মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে, বলেন না মারহাবা। মা বলে, শেখ ফরিদ এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে। হাইরে যাইরা বিশি নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। পিরিত পিরিত সবাই বলে রে, দয়ালে পিরিত যে কইরাছে, হাইরে পিরিতি কইরাম এই সালেহীন, পিরিতি কইরাম এই সালেহীন, প্রেম আগুনে মইরাছে, যা হবার তা হইয়া গেছে। চিৎকারে দিয়ে বলেন মারহাবা। এবার মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ, ও শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই রে শেখ ফরিদ। ও শেখ ফরিদ, 12 বছরের আমল নষ্ট হয়েছে তো কি হয়েছে? এবার আমি মা তোমাকে আরো 12 বছর আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে, আমল করার জন্যে, ওলি হওয়ার জন্যে আমি মা তোমাকে আরো 12 বছরের জন্য এই গভীর জঙ্গলায় তোমাকে পাঠিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। 12 বছর নষ্ট হয়েছে তো কি হয়েছে? আরো 12 বছর আল্লাহকে পাওয়ার জন্যে, গভীর জঙ্গলায় দেনের জন্য, দেনে মগ্ন থাকার জন্য আমি মা তোমাকে পাঠিয়ে দিব। মা এবার শেখ ফরিদের কাপড় গুছিয়ে দিলেন, গভীর জঙ্গলায় চলে যাইবেন। 12 বছরের আমল কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আরো 12 বছরের আমলের জন্য এখন পাঠাইতেছেন কে? কে পাঠাইতেছেন? মনোযোগ আছে না গেছে? এখন মা নিজে পাঠাইতেছে আরো 12 বছরের আমলের জন্য। এবার গাঠুরি বানলেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলায় চলে যাবেন বাবা। যাওয়ার সময় মা শেখ ফরিদের হাতের মধ্যে 3টা রুটি দিছেন, সুবহানাল্লাহ। কয়টা রুটি দিছেন? 3টা রুটি দিছেন। সালিহিনের মুখের কথা না, কিতাবের নাম মা সাবাতা বি সুন্নাহ কিতাব, ট্রাই করবেন, দেখে নিবেন। এবার মা 3টা রুটি দিয়া শেখ ফরিদকে কয়, যাও কিদা যখন লাগে এই রুটি তুমি বিসমিল্লাহ কয়ে 1 টুকরা করে খাইবা, তোমার কিদা নিবারণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 3টা রুটি নিয়া এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই আবার আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলায় যায়। আর রাস্তার মধ্যে আল্লাহর জিকির করতে করতে যায়, বলেন মারহাবা। আল্লাহর জিকির করে আর সামনের দিকে আটে, আল্লাহর জিকির করে আর সামনের দিকে আটে, আর কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মহিষাগালের বাবাজিরা রে, ও যুবকের দলেরা, এবারে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হাঁটতে 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 সামনের দিকে অগ্রসর হইয়া আগের ঠিক জায়গায় চলে গেলেন। যাওয়ার পর আগের মতন তিনি ইবাদত করতে লাগলেন। তাহাজ্জুদ গুজারা হয়, দিনের বেলায় রোজা রাখে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, আমল করতে 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 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর আবার 12 বছর পার করে ফেলছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন 12 বছর হইল, 12 বছর পর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই হাঁটতে 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 বাড়ির মধ্যে চলে আসে, বলেন মারহাবা। 12 বছর পর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বাড়ির দিকে চলে আসলো। বাড়ির দিকে আসিয়া আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন, হে আমার মা। মা, আমি তো গভীর জঙ্গলাই থেকে চলে আসলাম, আল্লাহকে আমি ডাকলাম, আবার 12টা বছর পার করে ফেললাম, জিকির আজকার করলাম, তাহাজ্জুদ পড়লাম, ফিরে আসলাম। এবার মা কয়, ও শেখ ফরিদ, কেমন করে তোমার জিন্দেগির মধ্যে এই 12 বছর পার করলাম আমি শুনবো, কিন্তু এখন ফজরের সালাতের সময় হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন যখন ডাকে, মা কয়, শেখ ফরিদ এবার নামাজ পড়ো। আমিও নামাজ পড়ি। ফজরের নামাজের পর আমি শুনবো কেমন করে তুমি জিন্দেগি কাটাইলা। ফজরের নামাজ পড়িয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাতের মধ্যে তার রুটি 3টা ফেরত দেয়। রুটি কয়টা? এই রুটি কয়টা? 3টা রুটি ফেরত দেয়। কই, মা, ও মা, এই নেন আপনার দেওয়া 3টা রুটি। সুবহানাল্লাহ বলেন। শেখ ফরিদ, শেখ ফরিদ, শেখ ফরিদ রে, কি হয়েছে? এই 3 রুটি কি তুমি খাও নাই? কয়, না আমি খাই নাই। কয়, কিসের জন্য খাও নাই? কয়, গত যাত্রা গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাওয়ার জন্য এক বিপদের মধ্যে পড়ছি মা। এখন যদি এই রুটি খাই আবার কোন বিপদে পড়ি, এই জন্য আমি খাই নাই। এবার মা ফতেয়া দেয়, কয়, শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, অলরেডি তুমি তো বিপদের মধ্যে পড়ে গেছো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অলরেডি তুমি বিপদে পড়ে গেছো। কই, কেন, কি হয়েছে মা বলেন? তুমি তো বিপদে পড়ে গেলা। শেখ ফরিদের ভিতর তরতর করে কাঁপতেছিল। কি বিপদ মা বলতেছে? কই রে শেখ ফরিদ, তোমার যখন ক্ষুধা লাগছিল, তোমার সামনে যখন রুটি ছিল, তখন কি তোমার রুটি খাইতে মন চাইনি? কই, চাইছে মানে? কই, এমন চাওয়া চাইছে, কিন্তু খাই নাই গো মা। ও মা, যদি এই রুটি খাই আবার কোন বিপদে পড়ি, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করি আমি এই রুটি খাই নাই। কই, বাবা রে, তোমার রুটি যখন খাওয়ার ইচ্ছে হয়েছিল, তোমার নফস রুটি খাইতে চাইছে, তুমি খাও নাই। এই যে তোমার নফসকে কষ্ট দিলা, নফসকে কষ্ট দিয়া 12 বৎসর নয় 12 যুগ আমল করলে এই আমল আল্লাহ কবুল করবে না, বলেন মারহাবা। এবার মা যখন ফতোয়া দিছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি অজরে কান্না করে, আল্লাহ, আল্লাহ গো, 12 বৎসর আর 12 বৎসর 24টা বৎসর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল। একটা সেজদা নাকি আল্লাহ আপনি কবুল করেন নাই, ফতোয়া দিয়েছেন মা। মারি ফতোয়া পাইয়া শেখ ফরিদ অজরে কান্না করে। এবার মা আরেকটা দলিল দেয়। সুবহানাল্লাহ বলেন।
মা আরেকটা দলিল দেয়, ডাক দিয়ে কয় শেখ ফরিদ রে, তুমি আল্লাহকে যে পাইতে চাও সরাসরি আল্লাহকে পাইতে পারবা না। এই কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে দয়াল নবীর বাড়ি। কেউ যদি যাইতে চাই দয়াল নবীর বাড়ি গো, যাইতে হবে হক্কানি মুর্শিদের বাড়ি। বলেন মারহাবা। এবার মা ফতোয়া দিচ্ছে, তুমি আল্লাহকে যদি পাইতে হয় দয়াল নবীকে পাইতে হবে। আমরাও দয়াল নবীকে পাইতে চাই কি চাই না? কিন্তু বর্তমান জামানায় নবীর বিরুদ্ধে কিছু লোক বের হয়ে গেছে, স্টেজে উঠে নবীর বিরুদ্ধে কথা কয়, আর কেমন শ্রোতা সামনে বসে থাকে তারাও মারহাবা দেয়। বলেন নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলে কিছু আলেম উলামা, কিন্তু তারা বসে বসে শ্রোতা বসে বসে মারহাবা বলে। আমার প্রশ্ন হলো, জিজ্ঞেস করলাম, ও শ্রোতারা আপনি অমুক বক্তার মাহফিলে কিসের জন্যে যান? কই সে অত্যন্ত জ্ঞানী মানুষ, অনেক ডিগ্রি আনছে, ওই আজহার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে, মিশরের থেকে। আমার প্রশ্ন হলো, ওই সমস্ত শ্রোতাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার নবীকে নিরক্ষর বলছে। যারা আপনারা আমার আলোচনা শুনছেন ইউটিউবের মধ্যে চার্জ করে দেখবেন, এক বক্তা আমার নবীকে নিরক্ষর বলে। আমার নবীর নাকি কোনো জ্ঞান নাই, আমার নবীজির জ্ঞান নাই। সে আবার কেমন জ্ঞানী, যার স্টেজের মধ্যে যার শ্রোতা এত লক্ষ লক্ষ হয়? আমার বুঝে আসে না। আমাদের সবচেয়ে দেখবেন মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা। নবীর উম্মতের জন্যে, নবীর দ্বীনের জন্যে হাজার হাজার কোটি কোটি টাকা সয় সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। কিন্তু গো এক জ্ঞানী বক্তা বলছে আমার মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না। বিশ্রী ভাষায় কথা বলছে, সালিহিনের মুখের কথা না। ইউটিউবে চার্জ করবেন, আপনারা নিজেরা ঘরে বসে থাকতে দেখতে পারবেন। চ্যানেলে চার্জ করবেন, ইউটিউবের মধ্যে আসবে আমার মা খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না, তালাকপ্রাপ্ত মহিলা ছিল, অনেকগুলো বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে, তালাকপ্রাপ্ত। নবীজির সামনে এমন কটূক্তি করেছে বাবা, গভীর মনোযোগ। যদি মনে করেন যে আমি বানিয়ে বলছি, ইউটিউবে চার্জ করে দেখবেন। বলে আমার নবীর বয়স যখন ছিল 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। 25 বছরের যুবক যদি 40 বছরের নারীর জন্য পাগল হয়, তার চরিত্রের মধ্যে সমস্যা। বলেন নাউজুবিল্লাহ। এত বড় কটূক্তি পর্যন্ত করে। 25 বছরের যুবক, 40 বছরের পৌরা নারী, তালাকপ্রাপ্ত নারী, যার অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, তার প্রতি কেমন করে আসক্ত হয়? নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাটা কার ছিল? কার ইচ্ছা ছিল? আল্লাহর বন্ধুর সামনে আপনি কটূক্তি করেন, তুমি আবার কেমন জ্ঞানী? ও দুনিয়ার মানুষেরা, ওই সমস্ত শ্রোতাদেরকে আমি মাওলানা রিয়াদুস সালিহিন একটা কথা বলে দিলাম, শয়তানের মতো জ্ঞানী দুনিয়াতে কেউ ছিল না, শয়তানের মতন আমলদারও কেউ ছিল না। এত জ্ঞান থাকার কারণে, এত আমল করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিল। কিন্তু তুমি কোন মুফতি, তুমি কোন জ্ঞানী, তুমি এত বড় শিক্ষিত কোথায় থেকে আসলা? তুমি আমার নবীর সাথে বিয়াদবি করো। আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিল, এত জ্ঞানী আর আমলদার হওয়ার পরে। আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে জান্নাত থেকে বের করে দিছে। আর আদম নবীরও নবী, যিনি আমাদের দয়াল নবী, মায়ার নবী, তার সাথে বিয়াদবি করে, কিন্তু তার মাহফিলে দেখি লক্ষ লক্ষ শ্রোতা যায়। আমি বুঝি না তার মাথায় কি আছে। আমার বাবাজিরা, আলোচনার টপিকটা একটু ব্যতিক্রম করে ফেলি, গভীর মনোযোগ। আমার আল্লাহ কেমন খেলা খেললেন দেখেন। বাবারা, বন্ধুরা, ফজরের সময় যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবেন, মিম্বরের মধ্যে লেখা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বাক্য গণবেন, একটা একটা করে গণবেন। সালেহিনের মুখের কথা না, আপনারা নিজেরাই উদাহরণ হয়ে যাবেন, নিজেরা বিবেক থেকে চিন্তা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফের প্রয়োজন রে বাবা। একটা হরফের উপরে নিচে নক্তা নাই, একটা একটা করে হরফ গণবেন, আর দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফের প্রয়োজন, একটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব
গরিব, আপনার সম্মানও তো আমি ছোট করতে পারি না। আমি আল্লাহর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামটা ফিটিং করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ও মহিষাখালীর হাজার হাজার বাবাজিরা, কিশোরগঞ্জের বাবাজিরা, আপনাদেরকে একটা কথা বলে দিয়ে গেলাম, যারা আমার আলোচনাগুলো শুনছেন ইউটিউবে নেটে দেখবেন, আপনাদের হেদায়েতের মধ্যে প্রশ্ন রেখে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, লিখতে 12টা হরফ, উপরে নিচে নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির নাম, আমার নবীর নামও আল্লাহ ফিটিং করলেন 12টা হরফ দিয়া। ওই নবীর নামের 12টা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তুমি কটূক্তি করো। বাবারে একটা ছোট্ট এক্সাম্পল দে, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি যদি মনে করেন যে মসজিদ গড় আপনার গড় ইমান থাকবনি, ইমান থাকবনি, তাহলে আমার নবীকে যদি আপনি সামান্য মনে করেন, আমাদের মতন মনে করেন, আপনার ইমান তালাক হয়ে যাবে। এই মাকে যদি কেউ কয় মা গো তোমাকে দেখতে তো আমার বউয়ের মতন লাগে, তাহলে বউ না, বউকে যদি বলে ও বউ তোমাকে দেখতে আমার মার মতন লাগে, তাহলে বউ কি তালাক? বউ কি তালাক? মাসলা জানবেন। বেগমকে বলতেছেন বেগম তুমি দেখতে অনেক সুন্দর, সুন্দরী রূপসী, ও বেগম কিন্তু দেখতে আমার মায়ের মতন। নাউজুবিল্লাহ বলেন, বউ তালাক। আমার বাবারা গভীর মনোযোগ। আরেকটা উদাহরণ দেই, আপনার ছেলে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করে, কাবিলে পড়াশোনা করে, পড়াশোনার জন্য আপনার ছেলের কিছু মাস্টার ডিগ্রির কিতাব রয়েছে, ফাজিলের কিছু কিতাব রয়েছে, কামিলের কিছু কিতাব রয়েছে। ওই কিতাব আল্লাহর কোরআনে মাজিদের কিতাব যদি এক মনে করেন, তাহলে আপনার ইমান থাকবে? আরো জোরে বলেন, ইমান থাকবে না। এই জন্য নবীকে আমাদের মতন সাধারণ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো উদাহরণ দেন, সালিহিন উদাহরণ দিয়ে যাচ্ছি আপনারা হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি কে? All the blessings and thanks be to Allah, the Lord of the Alamin. Allahu Akbar বলেন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি হচ্ছি রব্বুল আলামিন। আমি যদি আলামিন হই, আমার হাবিবকেও আলামিন বানাইলাম। কোরআনের আয়াত, গভীর মনোযোগ। আল্লাহ কই, রব্বে কারীম ডাক দিয়ে কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে আলামিন, আল্লাহর হাবিবকেও বানাইলেন আলামিন। ও দুনিয়ার মানুষেরা, তুমি কত জ্ঞানী বক্তা হয়ে গেলা, স্টেজে নবীর দুশ্মনী করো, কিন্তু আল্লাহ আমার নবীর শান কেমনে বাড়াইছে। দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ। আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার নবীর শান আমি কেমনে বাড়াইছি। আপনারা যত শ্রোতা রয়েছেন, হাজার হাজার শ্রোতাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে সালাত কায়েম করি, বলেন আল্লাহ কি সালাত কায়েম করেনি? আল্লাহ কি নামাজ পড়েনি? আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু আমাদেরকে আদেশ করেছেন নামাজ পড়ার কথা। আল্লাহ রোজা রাখে না, সাওম পালন করে না, কিন্তু আমাদেরকে বলছে সাওম পালনের কথা। আল্লাহ যাকাত দেয় না, হজ করে না, আল্লাহ কোনো আমল করে না, কিন্তু ডাক দিয়ে কই দুনিয়ার মানুষেরা রে, আমি কোনো আমল করি না, কিন্তু একটা আমল আমি ছাড়ি না। আল্লাহ আপনি কিসের আমল করেন? আল্লাহ ডাক দিয়ে কই কোরআনে মাজিদের সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 56, রব্বে কারীম বলে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু, মালাইকা মানে ফেরেশতা, মালাইকাতাহু বহু ফেরেশতাগণকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। ও মহিষাখালীর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে আদেশ করে নাই। কাদেরকে আদেশ করছে? কোরআনের মধ্যে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়ে কই তোমরা যারা ইমানদার ওয়ালা, আমি তোমাদেরকে বললাম তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দেওয়ার মতন দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, নবীর সম্মান বাড়াইছেন কে? আরো জোরে বলেন কে? এখন ওই শেখ ফরিদের মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ রে, তুমি যে আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি পাইতে হয় আগে দয়াল নবীকে পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দয়াল নবীকে পাইতে হয়, একজন কামেল মুর্শিদকে পাইতে হবে। মা যখন ফতোয়া দিচ্ছে আল্লাহকে পাইতে চাও, কিন্তু আল্লাহ নবীকে আগে খুশি করতে হবে। শেখ ফরিদ এবার ডাক দিয়ে কয়, মা
খাতামুন নাবিয়িন, নবীদের দরজা বন্ধ গো মা, তাহলে আমি কেমন করে নবীকে পাইব? তুমি যদি নবীকে পাইতে চাও হক্কানি একজন কামেল মুর্শিদের দরবারে যাও। কই কোথায় যাইব? এবার মা ফতোয়া দিচ্ছে, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, নদীর ওই পারে আল্লাহর একজন ওয়ালি আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর ওই পারে আল্লাহ একজন ওয়ালি আছে। এত এত মানুষের মধ্যে আমি সালিহীন একটা প্রশ্ন করে দিব রে বাবা, ও মহিষাখালীর হাজার হাজার মানুষের দলেরা, যুবকের দলেরা, আপনারা একটা কথা বলে দিয়ে যান, বলেন তো নদীর ওই পারে আল্লাহর একজন ওয়ালি আছে, ওই ওয়ালির নাম কি? কেউ বলতে পারবেন নি? কেউ বলতে পারবেন নি? বোয়ালি শাহ কলন্দার বলেন মারহাবা। অনেকে জানে, আল্লাহু আকবার বলেন। বোয়ালি শাহ কলন্দার মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, আল্লাহকে যদি পাইতে হয় নদীর ওই পারে আল্লাহর একজন ওলি আছে, ওই ওলির নাম হচ্ছে বোয়ালি শাহ কলন্দার। উনার কাছে তুমি যাইয়া বায়াতে রাসূল গ্রহণ করো। কেমন করে নবীকে পাইতে হবে তোমাকে ওই আল্লাহর ওলি রাস্তা দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মা যখন এই ফতোয়া দিল, শেখ ফরিদ, নদীর ওই পারে আল্লাহর ওলি আছে বোয়ালি শাহ কলন্দার, তার কাছে চলে যাও। তার কাছে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ করবা। কেন আমরা হক্কানি ওলি আল্লাহর দরবারে যাব? তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার পর কেমন করে তুমি আল্লাহকে পাইবা, নবীকে পাইবা, ওই রাস্তা দেখাইয়া দিব। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই বোয়ালি শাহ কলন্দারের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 গিয়ে দেখে ওনার সামনে একটা নদী। সামনে কি? সামনে কি? নদী। নদীর মধ্যে কোনো নৌকা নাই। যেহেতু নৌকা নাই সেহেতু কোনো মাঝি, নৌকা নাই, মাঝিও নাই। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকে আর কয়, মাবুদ গো, ও আল্লাহ, 12-24টা বছর জীবনটা থেকে পার করে ফেললাম রে আল্লাহ, আপনাকে খুঁজতে যাই রে আল্লাহ। ও মাবুদ, মা বলছে নদীর ওই পারে বোয়ালি শাহ কলন্দারের কাছে যাইতাম, কিন্তু গো নৌকা নাই, মাঝি নাই, আমি কেমন করে যাইব? ইলহাম নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ এলহাম আসছে। ও শেখ ফরিদ, তোমার পায়ের কাছে একটা কাগজের টুকরা, মারহাবা বলেন মারহাবা, এই কাগজের টুকরা দিয়া তুমি একটা কাগজের টুকরা দিয়া তুমি একটা কাগজের নৌকা বানাইবা। কাগজের নৌকা বানাইয়া এই নৌকাটা তুমি পানির মধ্যে ছেড়ে দেবা। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর এই যে আমাদের এই আঙ্গুলে, এই আঙ্গুলের নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল। আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল, আরবিতে বলে মুসাব্বাবা। এই মুসাব্বাবা আঙ্গুলটা নৌকার মধ্যে ইশারা করবা, কাগজের নৌকার মধ্যে ইশারা করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে তুমি বড় নৌকা পরিণত হয়ে যাও। নৌকাটা আমি আল্লাহ পরিণত করে দেব বিশাল এক নৌকায়। বলেন সুবহানাল্লাহ। যখন দেখে নৌকাও নাই, মাঝিও নাই, বেবুরে কান্না করে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, গফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গফুর রহিম আল্লাহ আল্লাহ, সাথী নাই রে বাতি নাই রে যেই জায়গায়, বলেন আল্লাহ, সাথী নাই রে বাতি নাই রে যেই জায়গায়, সেই জায়গারি আপন নবী মুস্তাফাই, সেই জায়গারি আপন নবী মুস্তাফাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এবার কাগজের নৌকা যখন ফাললো বিশাল এক নৌকায় পরিণত হয়ে যায়। বিশাল নৌকায় যখন পরিণত হয়ে যায়, বিশাল নৌকায় পরিণত হওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শেখ ফরিদ নৌকার মধ্যে উঠে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন আল্লাহর ইশারায় চলতে শুরু করে, নৌকা যাইতে 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 যখন নদীর মধ্যখানে যায়, যাওয়ার পরে এই নৌকা আর সামনে অগ্রসর হয় না। বলেন না মারহাবা। সামনে আর নৌকা যায় না। নৌকা যখন সামনে যায় না, এবার বলেন তো শেখ ফরিদের টেনশন কম না বেশি? এই টেনশন কম না বেশি? আল্লাহ গো আমি কি করব রে আল্লাহ, নৌকা তো আর সামনে যায় না। আর সামনে না যাওয়ার কারণ হইল বলিশা কলন্দার তার বাড়ি থেকে তাকাইয়া দেখে শেখ ফরিদ কাগজের নৌকা দিয়া কেমন করে তার বাড়িতে আসতেছে। মারহাবা বলেন মারহাবা। কাগজের নৌকা নিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলিশা কলমদারের বাড়িতে আসে। এবার বলিশা আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মাবুদ, জীবনে যদি একটা আমল কবুল হয়, একটা সেজদা কবুল হয়, কি এমন কেরামতি দেখাচ্ছে শেখ ফরিদ? আল্লাহ গো আপনার কাছে একটা আবদার করলাম, এই শেখ ফরিদের নৌকা যেন আমি বলিশা কলমদারের বাড়িতে না আসে। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর ওলি দোয়া করলো, দোয়া রব্বি কারীম কবুল করে নিলেন। এবার নৌকার সামনে যায় না। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির টেনশন কম না বেশি? আরো জোরে বলেন টেনশন কম না বেশি? সাজদায় পড়ে গেলেন নৌকার মধ্যে। সাজদায় পড়িয়া আল্লাহকে ডাকি আর কয়, আল্লাহ তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করো আমার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শেখ ফরিদ এই নৌকার মধ্যে সাজদায় পইরা আল্লাহকে ডাকে আর কয়, তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকিরে, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করো আমার, আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা। এই বেহেশতেতে হাওয়ায় আদম তুমি নিষেধ করছো কাইতে গন্ধম, আদম গন্ধম কায়া কান্দে যারে যার। বেহেশতেতে হাওয়ায় আদম তুমি নিষেধ করছো কাইতে গন্ধম, আদম গন্ধম কায়া কান্দে যারে যার। গন্ধমের উসিলা দরে বলেন আল্লাহু আকবার। গন্ধমের উসিলা ধরে আদম হাওয়া দুজনের পাঠাইলা দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করো আমার, আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা। আল্লাহ আল্লাহ গো, নৌকা যদি সামনে না যায়, বলিশা কলন্দারের বাড়িতে আমি কেমন করে যাব? আল্লাহর দরবারে কান্না করে। এমন সময় শেখ ফরিদ সামনের দিকে তাকাইয়া দেখতে পারে বলিশা কলন্দার কেমন করে মাথা বের করে ওই শেখ ফরিদের এই দৃশ্য দেখতেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ বুঝতে পারবে কিনা এই কেরামতি হচ্ছে বলিশা কলন্দারের। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, 12-24টা বৎসর জঙ্গলের গুহায় কাটিয়েছি রে আল্লাহ। মাবুদ, একটা সেজদা যদি কবুল হয়, আমার নৌকা যদি বলিশা কলন্দারের বাড়ির দিকে না যাই, বলিশা কলন্দার যে আমাকে তাকাইয়া দেখতেছে, আই বলিশা কলন্দারের মাথাও যেন ভিতরে না যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সালেহিনের কথা না, মা সাবাতা বিসুন্নাহ কিতাব প্রমাণ করে, যে জানালা দিয়ে বলিশা কলন্দার মাথা বের করে তাকিয়েছিলেন, ওই মাথার মধ্যে সরাসরি দুইটা সিং গজে গেছে। সুবহানাল্লাহ। গজায় দিছেন কে? আরো জোরে বলেন কে? যখন দুইটা সিং গজে গেল,
শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দোয়া যখন কবুল হয়ে গেল, এবার আল্লাহকে ডাক দেয় বোয়ালিশা কলন্দার, আল্লাহ গো শেখ ফরিদের ক্ষমতা তো আল্লাহ কম না, যাও আল্লাহ ও মাবুদ। বলিশা কলন্দার দোয়া করে দিল শেখ ফরিদের নৌকা যেন বলিশা কলন্দারের বাড়ির ঘাটে আসে। বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন চলতে শুরু করলো, শেখ ফরিদ ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ, এবার বলিশা কলন্দারের মাথাও যেন ভিতরে যাই। আল্লাহু আকবার বলে মাথা যখন ভিতরে গেল, মাথা যখন ভিতরে গেল, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি, সমুদ্র কণ্ঠের অধিকারী, মিডিয়ার আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন